হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখুন কি ভীষণ রোদ উঠেছে। আর এই রোদটার জন্যে আমরা যে বাগানিরা কদিন ধরে কত অপেক্ষা করেছি সে কেবলমাত্র আমরাই জানি। তবে গতকালও ভীষণ রোদ উঠেছিল, কালকেও বেশ কিছু মাটি শুকনো করেছি এবং তার সাথে বিকেলের দিকে যে সমস্ত সার নিমখোল বলুন সব মিশিয়ে মাটি রেডি করে বেশ কিছু গাছ লাগিয়েছি। আজকেও সকাল হতে না হতেই ছাদে চলে এসেছি আর এইভাবে মাটি বেশ কয়েকটা ব্যাচ শুকোতে দিয়ে দিয়েছি। আর মাঝে মধ্যেই রান্না ফেলে ওপরে এসে এগুলো একটু ওলট পালট করে দিয়ে যাচ্ছি। আর এদিকে দেখুন আমার বেশ কিছু তারাগাদা গাছ কিন্তু মরে গেছে। এবার তারাগাদার গাছ বোধহয় আর করতে পারবো না। তারাগাদা বা কসমস যাই বলুন না কেন, অতিরিক্ত বৃষ্টিতে আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে। এর মধ্যে খালি নয়নতারা আর তুলসী গাছগুলো বেঁচে আছে। আর সমস্ত পোকামাকড় পিঁপড়ে এই মাটিতে আশ্রয় নিয়েছে আর গাছের শিকড়গুলোকে একেবারে শেষ করে ফেলেছে। দেখুন কিভাবে প্রত্যেকটা একদম বাসা বানিয়ে ফেলেছে। মুখে করে ডিম নিয়ে নিয়ে যাচ্ছে। আমি এখন রোদ্রে দিয়েছি বলে, এই কারণেই রোদে দিয়েছি যাতে পোকামাকড় পিঁপড়ে সব চলে যায়। আর মাটিটা যখন সমস্ত সার নিমখোল হচ্ছে গিয়ে এই সমস্ত মিশিয়ে হাড় গুঁড়ো মিশিয়ে যখন রেডি করব, তার সাথে বেশ কিছুটা ছাই মানে কাঠ পোড়া ছাই এর সঙ্গে মিশিয়ে নেবো যাতে আর ভবিষ্যতে পিঁপড়ে না হয়। আপনারাও এমন করেই রেডি করবেন। আর আপনাদের কার কার এইভাবে গাছের জন্য মাটি রেডি করা হয়ে গেছে বা এখনও হয়নি বৃষ্টির কারণে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বেশ কিছু সবজির খোসাও রোদ্রে দিয়ে দিয়েছি, যখন ব্যাচটা তৈরি করব তার নিচে এগুলো দিয়ে দেব। গাছটা বড় হতে হতে নিচে অবধি পৌঁছাতে শিকড় ততদিনে সার হয়ে যাবে। আর এদিকে গ্ল্যাডিওলাসের দেখুন একদম পাতা বেরিয়ে গেছে, আমি সেগুলো পটে লাগিয়েও দিয়েছি। বেশ কিছু চন্দ্রমল্লিকাও কাল বিকেলে মাটি রেডি করার পর লাগিয়েছি। আর এদিকে বেশ কিছুটা মাটি চেলে নিয়েছি মানে রোদে দেওয়ার পর, তারপরে মাটিতে আবারও রোদে দিয়েছি। ব্যবহার করা চা পাতাও রোদে দিয়ে নিয়েছি, মানে একেবারে তোড় জোরে কাজ চলছে যতটা শুকিয়ে নেওয়া যায়। এদিকে দেখুন একটা হলুদ ফড়িং ইয়েলো ড্রাগন ফ্লাই, আমাদের এদিকে বিশেষ একটা দেখা যায় না, রেডটা আর একটু নীলচে ধরনের যেটা হয় সেটাই বেশি দেখা যায়। তো এনাকে দেখতে পেয়ে ভালোই লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনাদের কার কার এই কাজ কমপ্লিট হয়ে গেছে বা এখনও হয়নি সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা মাটির সাথে কি কি মেশান আর এইভাবে রোদে দিয়ে করেন কি না সেটাও অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন। আজকে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ বারবার ছাদে গিয়ে মাটিগুলোকে একটু দেখাশোনা করতে হচ্ছে, সেই কারণে কিছু মনে করবেন না। আর আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো অন্য ভিডিওতে। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন। আর এই ফুলটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার।